আমার এই ছোট্ট জীবন থেকে কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করতে আসলাম। তো আজকে ডে অফ, কাজ করতে করতে পুরো ঘামায় গিয়েছি। তো কেন জানি মনে হলো এই কথাগুলো শেয়ার করি, প্লাস নিজের মনের অনুভূতিটা একটু হালকা করি। ভাই আমার আমার আশেপাশে যেগুলো আমি দেখেছি, ফেসবুক ট্রল করতে করতে দেখতে পাই, প্লাস আশেপাশে কিছু মানে পরিচিতদের ভিতরে দেখতে পাই, প্লাস খুব কাছের মানুষদেরও ঠিক সেম প্রবলেম। ভাই, পুরুষ মানুষ প্রথমত আবেগে পড়ে খুব তুলো করে বিয়ে করে। সংসার জীবনটা 2-4 বছর যেতে না যেতেই এই কমপ্লেন ওই কমপ্লেন, পরিশেষে একটা মেয়েকে ছাড়ার জন্য পরক্রিয়ার ব্লেম করে, যেটা আসলে করলে এক কথায় সমাজ একটা মেয়েকে যতটা ধিক্কার দেয় অন্য কোনো কথাতে মনে হয় না এতটা ধিক্কার দেয়। তো তারপর ডিভোর্স করে। এমনও হয় যে প্রথম সংসারে বাচ্চা কাচ্চাও হয়ে যায়। তো ডিভোর্স করার পরে ওই বাচ্চা কাচ্চাগুলো যেভাবে অবহেলিত হয়ে মানে মানুষ হয়, এটা আসলে আমরা আমাদের সমাজ ব্যবস্থা কারণেই। তো আমরা আসলে মেন কথা মেয়ে মানুষ, একটা মেয়ে তার জীবনের সমস্ত আবেগ অনুভূতি সব কিছু থাকে তার সংসার, তার স্বামী, তার বাচ্চা কাচ্চা এগুলো নিয়ে। তো অন্য পরিবার, দুইটা একদম ডিফারেন্ট পরিবারের একটা মেয়ে এসে সংসারটা সামাল দেয়, বাচ্চা কাচ্চাগুলা পালন করে, প্লাস একটা পুরুষ মানুষের চরিত্রও কিন্তু হেফাজত করে একটা মেয়ে মানুষ, মানে এক কথায় তার ওয়াইফ। তো প্রথম জনকে ডিভোর্স করে নানান অজুহাত, নানান বাহানায়। ভাই, সেকেন্ড বিয়ে করিস, মানে সেকেন্ড বিয়ে করে এরা, ওইসব পুরুষ মানুষগুলো আবার সেকেন্ড বিয়ে করার পরে খুব ভালোই যায় কিছুদিন, তারপরে মানে প্রথমটার থেকে আরও বেশি, মানে যেগুলো কমপ্লেন থাকে তার চাইতে ওভার, তখন ওই ওভারকে ওভারকাম করে তারা সংসারটাকে স্টে করায়, সংসার করে এক কথায়। তো ভাই, পুরুষদেরকে একটা কথা বলবো, সব পুরুষকে বলতেছি না, মানে কিছু কিছু পুরুষ, তো এমনও দেখছি আমার অভিজ্ঞতা থেকে যে একজন বিজনেস করে, প্রথম বউকে তালাক দিছে, সেই সংসারে একটা মেয়ে বাচ্চা আছে। তো সেকেন্ড বিয়ে করার পরে 2টা মেয়ে, প্লাস সকালে উঠে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে রান্না করে খাবার ডাইনিং টেবিলে রেডি করে দেন সে অফিস যায়, বিজনেস করে। তার বউ উঠে কোনো রকমে এক কথায় খাওয়া দাওয়া করে দেন সারাদিন বাচ্চাগুলারে একটু হয়তো বা খাওয়াই দাওয়াই, এতটুকুই। তো কথা হচ্ছে যে আমি এরকম অভিজ্ঞতা আরও অনেক আশেপাশে দেখতে পাই। তো ভাই, এগুলা দেখলে না আমার জাস্ট বিয়ের প্রতি রুচিই উঠে যায়। ভাই, একা অনেক ভালো আছি ভাই, নিজের ফাইটটা নিজের। আমার কথা যে আমি যদি একটা বিয়ে করার পরে ফাইট ভাগাভাগির যদি কাউকে নাই পেলাম, মানে এক কথায় সেম মেন্টালিটির, মানে নিজের মেন্টালিটির কাউকে পাওয়া মানে জীবনটা অর্ধেক সহজ হয়ে যাওয়া। তো সেটা না পেলে ভাই আমি কেন বিয়ে করব? ভাই, আমি মনে হয় না এই জীবনে এই জন্মে বিয়ে করব। তো সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।